নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরজি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে, তাই ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি। তোমাদের সাথেও আমি তাই জন্য একটু শেয়ার করে দিলাম। আমাদের এখানে আজ রান্না পুজো ছিল, তো সেই জন্য বাজারে প্রচুর ভিড় আর অনেক অনেক মাছ এসেছে, দেখতে পাচ্ছ। তেমন সবজিও এসেছে খুব। বাড়িতে এসে দেখি আমাদের ডলুরানি ঢুলছে, সকাল সকাল ঢুলছে, কি বলবে আর বলো। কেন সারা রাত ওকে ঘুমোতে দেওয়া হয় না, এমনি সকাল সকাল ঢুলছে। সারা রাত অনেক কাজ করেছে। আজ বাজার থেকে এসে আমার বোন আমার কাছে আবদার করেছে যে একটু ফ্রায়েড রাইস আর চিকেন খাবে, তাই জন্য আমি এখানে আলু ভাজছি মাংসে দেবো বলে। আর এখানে গাজর, বিনস আর কাজু কিশমিশ একসাথেই ভেজে নিচ্ছি, কারণ আমার সেরকম সময় ছিল না। আর এখানে আমি চিকেনের জন্য ফোড়ন দিয়ে নিয়েছি, চিকেনের পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একদিকে হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাতের জন্য, তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। চালও বাজার থেকে এসে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে আমার ভাত প্রায় কমপ্লিট। এই ভাত তো একটু দেখে নামাতে হয়। এখানে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, তাই এখানে আদা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু ভালো করে ভাজতে হবে, হ্যাঁ, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে না। তারপর আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে। যদি আমি একটু ভালো চিকেনের টেস্ট পেতে চাই না, তো একটু সময় দিয়ে রান্না করতে হবে, যাই বলো। এতে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খানিকক্ষণ ভেজে নিয়েছি। দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার। আর আমি যেহেতু ওতে সব রকম মশলা দিয়ে দিয়েছি, তো আমি আর এক্সট্রা কিছু দেবো না। যদি এবার একটু লাস্টে কম লাগে তো একটু দিয়ে দিলে হবে। এবার আমার হাফ কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। এবার আলু দেওয়ার পরও আমি মিনিমাম 15 মিনিট কিন্তু কষাবো। আমি মিনিমাম আধ ঘন্টা আমি মাংস কষাবোই, তবে আমার ঠিকঠাক মনের মতো মাংস হবে। একটু একটু করে জল দিয়ে কষানোর পর, এবার যেহেতু একটু ভাত দিয়ে খাওয়া হবে, খুব ঝোলও থাকবে না আর খুব গায়ে গায়ে হবে না, বা যেমন হবে। আর এখানে আমার ভাতটা আমি রেডি করে নিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাস্টে নুন, চিনি আর ঘি দিয়ে মিক্সড করে নেবো, তাহলেই ফ্রায়েড রাইস রেডি। আর এখানে আমি ওকে সার্ভ করে দিয়েছি, দেখো, শসা আর পেঁয়াজ দিয়ে। আর বিকালে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, তার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুর থেকে ভালো বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, রাস্তাঘাট ভিজে। আচ্ছা বলো, এই ওয়েদারটা তোমাদের দেখে কেমন লাগছে? আমার তো বড্ড ভালো লাগে। তোমরা হয়তো বলবে কেন সবসময় এই জিনিসগুলো দেখাও। আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু একটা নেচার লাভার মানুষ, যেখানেই যাই যাই দেখি আমার সবই ভালো লাগে, তাই জন্য আমি তোমাদের সাথে এগুলোও শেয়ার করি। তোমরা হয়তো কাজের ভিড়ে এগুলো দেখতে পাও না। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। কীরকম লাগছে বলো ওয়েদারটা? আকাশটা এত সুন্দর, কি বলবো। এক সাইডটা মেঘ করে আছে আর এক সাইডটা